প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো পুরো ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবেন না, তাহলে ভিডিওটি দেখে বুঝতে পারবেন। এখানে আমরা প্রতিটি বিজ্ঞপ্তি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আর বিষয় হচ্ছে, আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের কী নিয়ে বিজ্ঞপ্তি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি 24শে ভাদ্র 8ই সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের নামে পার্শ্বে বর্ণিত জাতীয় বেতন স্কেল 2015 এর বেতন ক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো পদগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি পদগুলো আপনাদের বলে দিচ্ছি, আপনারা দেখে শুনে আপনারা যেইটাতে চাকরি করার ইচ্ছুক আপনারা কাজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন, 1 নম্বর সহকারী পরিচালক, জাতীয় বেতনক্রম 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড নবম, পদের সংখ্যা 20। নিয়োগের ক্ষেত্রে নিম্নতম যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সম্মান ডিগ্রি। 2 উপসহকারী জাতীয় পরিচালক, জাতীয় বেতন ক্রম 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড 10, 50 জন, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। 3 কোর্ট পরিদর্শক, জাতীয় বেতন ক্রমে 16,000 থেকে সেম টু সেম ও গ্রেড 10, 3, আসন সংখ্যা 3, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রি। 4 সহকারী পরিদর্শক, জাতীয় বেতনক্রমে 12,500 থেকে 30,230, গ্রেড 11, 10 সংখ্যা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। 5 হিসাবরক্ষক, জাতীয় বেতনক্রমে 12,500 থেকে 30,230, গ্রেড 11, আসন সংখ্যা 1, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। 6 ক্যাশিয়ার, জাতীয় বেতনক্রমে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16, একজন ব্যক্তি, কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ, উচ্চ মাধ্যমিক সমমানের সার্টিফিকেট। মোট 85 জন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো 1 নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশন ওয়েবসাইটে পাওয়া যাবে। 2 একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। 3 আবেদনকারী বয়স 1 সেপ্টেম্বর 2025 তারিখ সর্বনিম্ন 18 বছর, উর্ধ্বত 32 বছর হতে হবে। 1, 2, 3, 4 ও 5 নং পদসমূহের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর শিথিলযোগ্য। সাইট অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থীকৃত ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর তথ্য উল্লেখপূর্বক অবশ্যই আবেদনপত্র পূরণ করতে হবে। তবে বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষার অংশগ্রহণের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তিপত্র গ্রহণ করতে হবে এবং অনাপত্তিপত্রের মূল কপি মৌখিক পরীক্ষার গ্রহণকালে প্রদর্শন করতে হবে। 5 নম্বর নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কমিশনের বিদ্যমান এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। ক্রমিক নং 1, 2 ও 3 এর বর্ণিত পদে প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা, অফেরতযোগ্য মোট 223 টাকা এত। তো বর্ণিত পদে পরীক্ষার ফি হিসাবে 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা, অফারযোগ্য মোট 168 টাকা। তো আপনারা অবশ্যই বুঝতেই পারছেন, যে কোনো সার্ভিস দিতে গেলে কিছু দিতে হয়। তো এই হচ্ছে বিষয়, আপনারা দেখে শুনে আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। তো টাকা আবেদনের নিয়মাবলী অনুসরণ করে শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। কৃতপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। প্রার্থীগণের বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিম্নতম শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদনের উল্লেখ করতে হবে, অন্যথায় পরবর্তী উক্ত শিক্ষাগত যোগ্যতা কোনো ক্রমে গ্রহণ করা হবে না। 10 এসএসসি ও সমমান, এইচএসসি সমমান এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কৃতিত্ব প্রদত্ত সিজিপিএ তথ্য প্রচলিত গ্রেডিং পদ্ধতির সঙ্গে পূর্বে বিভাগ শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। 11 মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র আবশ্যিকভাবে দাখিল করতে হবে। নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্যাবলী অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয়। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি টেলিটক.com বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 15 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 5 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে উইসার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর পরীক্ষার ফি জমা দিতে পারবেন। দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ কিউআর কোড, দুর্নীতি দমন কমিশন টেলিটকে যে পোর্টাল প্রবেশ করার কিউআর কোড। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের চূড়ান্ত বলে গণ্য করা হবে।
তো আশা করি বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা এইটুকুই। তো আপনাদের যদি এই পদগুলো চাকরিগুলো করার ইচ্ছুক থাকে তো আপনারা ভালো করে ভিডিওটা দেখে কোথায় কোথায় আপনারা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে সেখানে আপনারা সুন্দরভাবে দেখে শুনে আবেদনটি করে নেবেন। তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আশা করি সবাই চাকরিটা পান। ধন্যবাদ।